কমপ্লেক্সের অত্যন্ত দক্ষ এবং দেশি বিদেশি ইন্টারন্যাশনাল ইনস্ট্রাক্টর আমাদের অ্যাডজুটেন্ট মহোদয় স্যার সাইদুল আলম স্যার অলরেডি জয়েন করেছে। আমরা দেখতেছি স্যার একটা পিপিটিও শেয়ার করছে আজকের বিষয়ের উপরে। তো আমরা আশা করি এটা উপভোগ করব। এবং সবচেয়ে বড় কথা, স্যাররা কিন্তু অনেক অভিজ্ঞ। ঠিক আছে, আপনারা চাইলে বাস্তব অভিজ্ঞতার আলোকে অনেক কিছু নিতে পারেন, স্যারদের কাছ থেকে জানতে পারেন। ঠিক আছে, তো এই জন্য প্রশ্ন করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় স্যার আমাকে শুনতেছে। স্যার কি শুনছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি শহীদুল। স্যার, তাহলে আমি কি স্যার হ্যান্ড ওভার করতে পারি স্যার আপনাকে? হ্যাঁ, প্লিজ ইউ ক্যান ডু ইট। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েন উইথ আস। স্যার আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ডিয়ার পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। ইমরান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো আসসালাম। আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আই এম ফাইন, থ্যাংক ইউ। স্যার ইউ আর ওয়েলকাম। ওকে, সো একটু দেরি হয়ে গেল আমাদের, লিটল বিল লেট। ডোন্ট ওয়ারি, উই ক্যান হোয়াট ইজ অ্যাচিভ আওয়ার গোল within the scheduled time. We can increase our time before the completing the landmark. Okay, so now 8:30, we will be finished is 9:30. তো এই সময়টা আপনাদের কোনো সমস্যা হবে কিনা? আমি যদি 8:30 থেকে 9:30 পর্যন্ত, if I want to continue, this is okay for you or not? No problem, sir. Continue, sir. That's good. আমরা তাহলে আমাদের মূল প্রেজেন্টেশনে যাই। আপনারা কি আমাকে শুনতে বা দেখতে পাচ্ছেন? স্যার শুনতে Yes, পাচ্ছি, sir. দেখতে পাচ্ছি না স্যার। শুনতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি না স্যার। দেখাটা প্রেজেন্টেশন দেখতেছেন না? প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? জি স্লাইডটা? স্যার, জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। ওকে, that is the main things to see the what is a slide for all of the participants. So let's start today. Okay, আমাদের সাবজেক্ট সেটা হলো স্পিকিং ইংলিশ অ্যাবাউট টুলস এন্ড ইকুইপমেন্টস। আমরা স্পোকেন ইংলিশ করব, যেটা হচ্ছে আমরা টুলস এবং ইকুইপমেন্টস এর উপর ভিত্তি করে। আসলে দিস ইজ দ্য মানে ওয়ান কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ কোর্স, সিম্পল ল্যাঙ্গুয়েজ কোর্স আর কি। হ্যাঁ, তো আমরা কিভাবে মানে হাউ টু টক ইচ আদার রিগার্ডিং সামথিংস, এখানে আমাদের দেয়া আছে টুলস এবং ইকুইপমেন্ট সম্পর্কে। সো ইকুইপমেন্টস দিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আমরা কিভাবে কথা বলবো, এই ধরনের একটা টোটাল সিনারিও উই ক্যান মেক ইট অ্যান্ড উই আর ডেলিভার টু ইউ। এবং এখান থেকে আমরা উই ক্যান মেক শিওর দ্যাট উই উইল বি ডুইং সামথিং অ্যাবাউট স্পোকেন ইংলিশ, এবং যেটা হচ্ছে আপনার আসপেক্ট হলো টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। ঠিক আছে, তো দেখি আমরা একটু আগায় কি কি আছে দেখি। এটা হচ্ছে আসলে upon completion of this session we will be able to make conversations about tools and equipments class as an instructor as well as a participants. এটা বলছে যে আমরা একটা কনভারসেশনস মেক করব বা তৈরি করছি এখানে, বা তৈরি করব হুইচ ওয়ান রিগার্ডিং টুলস এন্ড ইকুইপমেন্টস, টুলস এন্ড এবং ইকুইপমেন্টস এর ক্লাসের উপরে। তো এখানে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ হচ্ছে ইনস্ট্রাক্টর এবং আরেকটা পক্ষ হবে একজন পার্টিসিপেন্ট একজন ইনস্ট্রাক্টরের সাথে, মানে হাউ টু মেক কনভারসেশনস অ্যাবাউট টুলস এন্ড ইকুইপমেন্টস ইন দ্য ক্লাস। এটা হচ্ছে এই টোটাল সিনারিও। আমরা কি কথা বলতেছি? আমরা একটু তাহলে মিউট করি, আমি মিউট করে দিলাম সবাইকে। জি স্যার। তো আমি মিউট করে দিলাম। কেউ যদি কথা বলতে চান ওই ক্ষেত্রে আনমিউট করে তারপর কথা বলবেন, কেমন? আমি মিউট করে দিয়েছি। তাহলে ইট উইল বি ভেরি ইজিয়ার টু অল অফ ইউ
to catching the what is the conversation each other, okay? তো তাহলে আমরা কি করছি আজকে? আমরা একটা একটা সেশন নিচ্ছি, যে সেশনটা হচ্ছে একটা কনভারসেশনস, যে কনভারসেশনসটা হবে টুলস এবং ইকুইপমেন্টস এর উপরে। হ্যাঁ, একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে একজন ইনস্ট্রাক্টর এবং একজন পার্টিসিপেন্ট কিভাবে কনভারসেশনস করে বা কি ধরনের কনভারসেশনস হইতে পারে, সিম্পল একটা নমুনা। এখানে তার মানে এটা না যে আপনি এর চেয়ে মানে এই যে এখানে যে ফরম্যাটের বাইরে কথা বলতে পারবেন না, হ্যাঁ, এরকম কিছু না। জাস্ট একটা ফর্মাল একটা মানে কিভাবে আমরা শুরু করি, কিভাবে আমরা এটা আলোচনা করি, এটা একটা ফরম্যাট, এটা একটা সূত্র। বাট আমরা চাইলে এটাকে আরো ফর্মালি, আরো সুন্দরভাবে, আরো গোছালো, বা যদি আমাকে যদি আরো গভীরে যাওয়া লাগে তাহলে আমি আরো গভীরে যেতে পারবো। ঠিক আছে, ওকে। এরপরে যাচ্ছে আমরা এখানে সাম ওয়ার্ডস দোজ আর ইউজ ইন দিস কনভারসেশন। কিছু কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডস গুলো আমরা এখানে কনভারসেশনের ভিতরে আমরা এখানে ইউজ করব। যেমন অ্যাসাইনমেন্ট আছে, কন্ডাক্ট আছে, ডেমনস্ট্রেট আছে, ইভালুয়েশনস, অ্যাসিওর, ইভালুয়েট, ফ্যামিলিয়ার, প্রিকুয়েশনস, এই ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি কনভারসেশনে, চলে যাচ্ছি ডিরেক্টলি। দেখি ওই উপরে যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা দেখি কিভাবে আমরা কথা বলবো। কেমন? বিফোর দ্য ক্লাস, ক্লাসের আগে আমরা যে কনভারসেশন, সেটা হলো কোঅর্ডিনেটর, কোর্স কোঅর্ডিনেটর এবং ইনস্ট্রাক্টরদের ভিতরে। আপনার যখন একটা কোর্স, যেমন আমি যখন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে আমি ইনস্ট্রাক্টর, বাট কোঅর্ডিনেটর হলো কে? কোঅর্ডিনেটর হলো সেই যে ইনস্ট্রাক্টর এবং পার্টিসিপেন্টদের ভিতরে কমিউনিকেশন করে। যেমন শহীদুল, আমাদের শহীদুল, সে একজন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর আমাদের। এই শহীদুল কিন্তু যে সিনিয়র অফিসার, সে আমাদের, হ্যাঁ, শহীদুল কিন্তু কি করছে, আমি কানেক্ট হওয়ার আগে আপনাদের সাথে এ কানেক্ট করছে, এরপরে আমার সাথে সে কানেক্ট করছে, এরপরে 3টা জায়গায় কানেক্ট করছে, কইরা পরে সে বিদায় নিছে। দিস ইজ দ্য আসলে মানে রুলস ফর এনি কোঅর্ডিনেটর টু কানেক্ট ইচ আদার। এখানে ইচ আদার বলছে, এখানে পার্টিসিপেন্ট এন্ড ইনস্ট্রাক্টরের কথা বলছি। কেমন? পার্টিসিপেন্ট এবং ইনস্ট্রাক্টরের সাথে ইয়া করার আগে, আপনি এই কমিউনিকেশন করার আগে বা যোগসূত্র হওয়ার আগে কোঅর্ডিনেটরের একটা ভূমিকা আছে। যেমন আপনাদের সাথে আমি এখানে আসার আগে বা আপনাদের ক্লাসে ঢোকার আগে তার সাথে আমার মানে কথোপকথন হয়েছে। কিভাবে? যেমন, স্যার আজকে আপনার একটা ক্লাস আছে এতটার সময় এবং আপনার সাবজেক্টটা এটা। আপনি এই 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 প্রেজেন্টেশনটা, এই সাবজেক্ট টপিকের উপরে আপনার প্রেজেন্টেশনটা 1 ঘন্টা একটা প্রেজেন্টেশন, 8:30 থেকে 9:30 পর্যন্ত এই টাইমে স্যার আপনার শিডিউল আমরা কি রাখবো কিনা? হ্যাঁ, ঠিক আছে রাখো। তাইলে কি হলো, সে আমার সাথে কোঅর্ডিনেশন করলো। এরপরে আপনাদেরকে আপনাদের রুটিনে দিয়ে দিল যে টুডেস টপিক ইজ দিস, এবং ইনস্ট্রাক্টর হলো অমুক, অ্যাডজুটেন্ট স্যার টাইম ইজ 8:30 to 9:30। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এখন বিফোর দ্য ক্লাস, ক্লাস শুরু হওয়ার আগে আমার সাথে তার যে মানে কথোপকথন বা তার সাথে আমার যে কানেক্টিভিটি, ওই রকম একটা। ক্লাসে যাওয়ার আগে কোঅর্ডিনেটর এবং ইনস্ট্রাক্টর দেখি কিভাবে কথা বলা হচ্ছে এখানে। কোঅর্ডিনেটর জাস্ট সে হ্যাভ ইউ গট ইউর ক্লাস শিডিউল। কোঅর্ডিনেটর বলছে, আপনি কি আপনার ক্লাসের শিডিউলটা পেয়েছেন? হ্যাভ ইউ গট, আপনি কি পেয়েছেন ইউর ক্লাস শিডিউল? আপনি যে ক্লাসটা হবে এটা কি কোনো শিডিউল পেয়েছেন স্যার? যদি সিনিয়র হয় তাহলে ইউ ক্যান অ্যাড হিয়ার স্যার, কমা দিয়া স্যার লিখলে হ্যাভ ইউ গট ইউর ক্লাস শিডিউল স্যার। তখন ইনস্ট্রাক্টর বলছে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি পেয়েছি।
আমি পেয়েছি। সে বলছে হ্যাঁ আজকে কয়টার সময় ক্লাস, আজকে কি টপিকটা কি, টাইমটা কি, এবং কোন কোর্সের উপরে কারা পার্টিসিপেন্ট থাকবে। হ্যাঁ, এই যে ডিটেলস যে আগে থেকে তাকে জানানো হয়েছে ইনস্ট্রাক্টরের কোঅর্ডিনেটরে, এটা আবারও কনফার্ম করলো একদম 11th আওয়ারে আইসা। যেমন আপনাদের সাথে কথা বলতেছে এই ফাঁকে ফাঁকে কিন্তু সে আমার সাথে কথা বলতেছে, স্যার আপনি লাইনে আসতেছেন কিনা, আপনি জুম লিঙ্কটা পেয়েছেন কিনা। হ্যাঁ, এগুলার আগে এই যে সর্বশেষে এটা হলো সর্বশেষ হওয়ার পরও আবার ওভার কনফার্ম করা। হ্যাভ ইউ গট ইউর ক্লাস শিডিউল? ইয়েস আই হ্যাভ। যদি ইনস্ট্রাক্টর শিডিউলটা পেয়ে থাকে তার রিপ্লাইটা হবে এরকম, ইয়েস আই হ্যাভ, অথবা ইয়েস আই গট, ইয়েস আই গট ইট, ইয়েস আই গট ইউর ক্লাস শিডিউল। আপনি অনেকভাবে উত্তর দিতে পারেন। ঠিক আছে, সহজ যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটা এখানে রাখা হয়েছে আপনাদের মানে সহজভাবে বোঝার জন্য, আপনারা যাতে সহজভাবে নিতে পারেন। বাট আপনি যখন কনভারসেশন শুরু করবেন, হ্যাঁ আমরা জানি নেটিভ যে ল্যাঙ্গুয়েজে কনভারসেশন অনেক সহজ, বাট আপনি যখন আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা নিজের ভাষা যেটা ওটার চেয়ে যে আরেকটা ভাষা যখন আপনি কনভারসেশন করতে যাবেন তখন কিন্তু মানে একটু আতঙ্কিত হয়ে যাই আমরা। তো আমরা যদি সহজভাবে এই জিনিসগুলো যদি শিখে রাখি দেন আমরা কিন্তু খুব সহজেই উই ক্যান কমিউনিকেট উইচ আদার, বা উই ক্যান কমিউনিকেট কি coordinator and instructor, student or teacher, professors or principal, হ্যাঁ মানে যে কারোর সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন যদি আমরা যদি যে সহজলভ্য যে জিনিসগুলো মানে কনভারসেশন গুলো আমরা যদি নিজের কাছে আয়ত্ত করতে পারি বা রাখতে পারি। দেন কোঅর্ডিনেটর বলছে হোয়াট অ্যাবাউট ইউর টুমরোস অ্যাসাইনমেন্ট। ঠিক এমন শিডিউলটা ওখানে আমরা বলেছিলাম শিডিউলটা সাবজেক্ট আছে ওই যে মানে বিভিন্ন শব্দের ভিতরে শিডিউলটা ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? তার 2 নম্বর প্রশ্ন বলতে হোয়াট অ্যাবাউট ইউর টুমরোস অ্যাসাইনমেন্ট। তো আপনার আগামীকালের অ্যাসাইনমেন্টটা কি? হ্যাঁ, কোঅর্ডিনেটর বলছে কাকে? ইনস্ট্রাক্টরকে। তো ইনস্ট্রাক্টর তার উত্তরে বলছে ইনস্ট্রাক্টর রিপ্লাই টু দ্য কোঅর্ডিনেটর, ইট ইজ অ্যাবাউট টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। এটা টুলস এবং ইকুইপমেন্টস এর উপরে একটা প্রেজেন্টেশন বা একটা অ্যাসাইনমেন্ট। কেমন? ইট ইজ অ্যাবাউট টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। কোঅর্ডিনেটর আবার বলছে আর ইউ প্রিপারেড টু কন্ডাক্ট দ্য প্র্যাকটিক্যাল ক্লাস, ইজ দেয়ার এনি প্রবলেম? তো আপনি কি আপনার আপনি যে প্র্যাকটিক্যাল ক্লাসটা কন্ডাক্ট করবেন এটা নিয়ে আপনি প্রিপারেড আছেন কিনা? হ্যাঁ, বা আপনার কোনো প্রবলেম আছে কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনি আপনার যে নির্ধারিত যে ক্লাসটা যে অ্যাসাইনমেন্টটা টুলস এবং ইকুইপমেন্টস এর উপরে 1 নাম্বার হলো আপনি মানে প্রিপারেড কিনা, আর ইউ প্রিপারেড? আপনি প্রস্তুত প্রস্তুত কিনা টু কন্টাক্ট করার জন্য দ্য প্র্যাকটিক্যাল ক্লাস, ওই প্র্যাকটিক্যাল ক্লাসটা যেটা টুলস এবং ইকুইপমেন্টস এর উপরে আপনি যেটা বলছেন। হ্যাঁ, তারপরে এটা বললো 1 নম্বর বললো তুমি প্রিপারেড কিনা, আর ইউ প্রিপারেড? তুমি প্রিপারেড তো? আমরা যেটা বলি যে তুমি যে কালকে যে তোমার যে ফ্লাইট, তুমি কি আর ইউ প্রিপারেড? তুমি কি প্রিপারেশন কি তোমার নেওয়া হয়েছে? তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? বিদেশে যাইতে গেলে পাসপোর্ট, ভিসা, তারপরে হচ্ছে আপনার টিকেট, হ্যাঁ, তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে লাগেজ তৈরি ইয়া করা লাগে, মানে এই প্রস্তুতি প্রিপার করা লাগে। লাগেজের ভিতরে শীতের দেশে গেলে শীতের কাপড়, গরমের দেশে গেলে গরমের কাপড়। হ্যাঁ, এরপরে আপনার টেম্পারেচার আপনার চেক করে, ওয়েদার চেক করে ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে খাবার দাবার। ঠিক আছে, তারপরে আপনার পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, এইগুলা এইগুলা হচ্ছে যে আপনার যেগুলা দরকার এগুলো আপনি দিচ্ছেন কিনা। ঠিক আছে, তো ঠিক তেমনি যেহেতু এটা টুলস এবং ইকুইপমেন্টস এর উপরে, তো বলছে টুলস এবং ইকুইপমেন্টস এর প্র্যাকটিক্যাল ক্লাস, ওই ক্লাস যে কন্ডাক্ট করার জন্য আপনি প্রিপারেশন নিয়েছেন বা প্রস্তুতি আছে কিনা। তারপরে হচ্ছে ইজ দেয়ার এনি প্রবলেম, যদি বলে এরপরে হচ্ছে আপনি কি এই যে এটা প্রস্তুতি নিতে আপনার কি কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তখন ইনস্ট্রাক্টর বলছে এখানে 2টা পার্ট, 2টা কিন্তু প্রশ্ন।
ইনিশিয়ালটা বলছে ইয়েস আই হ্যাভ এনাফ প্রিপারেশনস। ইনিশিয়াল বলছে ইয়েস, হ্যাঁ আমার প্রিপারেশন আছে। প্রথমটা প্রিপারেশন আছে কিনা, ইয়েস আই হ্যাভ এনাফ প্রিপারেশন, আমার অনেক বা পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন আছে। ঠিক আছে, তো বাট আই নিড সাম টুলস এন্ড ইকুইপমেন্টস টু শো ইন দ্য ক্লাস and one assigned to demonstrate the using methods of them. তবে বা বাট কিন্তু আমার কি লাগবে, কিছু টুলস ইকুইপমেন্ট লাগবে। কি জন্য? আমি ক্লাসে শো করব, হ্যাঁ, এবং এবং কি লাগবে, একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। আমি এগুলোকে কি কি করার জন্য, ডেমনস্ট্রেট মানে এগুলোকে প্রদর্শন করার জন্য। তাহলে সে যে বললো প্রিপারেশন আছে কিনা, সেটা বললো আই হ্যাভ এনাফ প্রিপারেশনস। 2 নম্বরে কোনো প্রবলেম আছে কিনা, তার উত্তরে বললো কি যে আসলে আমার কি লাগবে, যে কিছু রিকোয়ারমেন্ট আছে, আই হ্যাভ সাম রিকোয়ারমেন্ট। ওইভাবেও আপনি দিতে পারেন উত্তর, আই হ্যাভ সাম রিকোয়ারমেন্টস অ্যাজ বিকজ অফ আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট গোয়িং টু শো দ্য ক্লাস, হ্যাঁ, বাই প্র্যাকটিক্যাল। ফর দ্য প্র্যাকটিক্যাল I need some tools and equipments and an assistant to demonstrate the using method of them. আমি যে জিনিসটা আমি যে টুলস এবং ইকুইপমেন্টস নিব, এটা ডেমনস্ট্রেশন করার জন্য বা এটা প্রদর্শন করার জন্য আমার একজন সহকারী দরকার। এট দ্য সেম টাইম আমি যেগুলো দেখাবো এই জিনিসগুলা, হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে আমি এটা দেখানোর জন্য টুলস যে ইকুইপমেন্ট গুলো দেখাবো ওইগুলো তো আমার লাগবে, এগুলো তো আমার নাই। কোঅর্ডিনেটর বলছে আই অ্যাসিউর ইউ দ্যাট ইউ উইল গেট অল কাইন্ডস অফ সাপোর্ট ফ্রম মাই সাইড। সে বলছে আমি আপনাকে অ্যাসিউর দিচ্ছি বা আমি নিশ্চিত করছি যে আপনার যে কোনো ধরনের সাপোর্ট আপনি আমার কাছ থেকে পাবেন। হ্যাঁ, ইউ ক্যান গেট অল কাইন্ডস অফ সাপোর্ট ফ্রম মাই সাইড। আমি কি দিচ্ছি, অ্যাসিউর দিচ্ছি বা আমি নিশ্চিত করছি আপনাকে, বা আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আপনার যে কোনো ধরনের সাপোর্ট আপনি আমার থেকে পাবেন। কেমন? ঠিক আছে, তখন ইনস্টা বল থ্যাংক ইউ সো মাচ বা থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাংকস এ লট বা থ্যাংক ইউ। আপনি যেভাবে বলেন না কেন, আপনি আপনার ভাষা অনুযায়ী আপনি কি করতে পারেন, মানে ইউ ক্যান ইউজ ইট, ইউ ক্যান জাস্ট ফিল দ্য গ্যাপ। কি যে আপনি যে কোনো কিছু মানে ফিলিং করতে পারেন, বা থ্যাংক ইউটাকে আপনি থ্যাংক ইউ লিখে শেষ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান অ্যাড সামথিং নিউ, থ্যাংকস এ লট, অথবা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনি যেভাবে চান ওইভাবে দিয়ে আপনি শেষ করতে পারেন এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ক্লাসের আগে। এখন ক্লাসের আগে আপনার ইনস্ট্রাক্টর এবং কোঅর্ডিনেটরের কথাবার্তাগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব ডিউরিং দ্য ক্লাস, যখন ক্লাস শুরু হবে সব ঠিকঠাক আছে, যে সে যা যা চাইছে সেগুলো দেওয়া হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে। এখন ক্লাসে গেল, ইনস্ট্রাক্টর ক্লাসে গেল, যখন ক্লাসে যাবে ওই সময়ে আপনি ইনস্ট্রাক্টর কি করে আমরা একটু দেখবো। তখন থেকে ক্লাসে যাওয়া মানে হচ্ছে কি, আমি ক্লাসে চলে গেলাম, এখন আপনি আপনারা এবং আমি, এখানে দুইটা পার্ট, ওখানে কোঅর্ডিনেটরের কাজ শেষ। ঠিক আছে, এখন শুরু হচ্ছে ইনস্ট্রাক্টর এবং পার্টিসিপেন্টের ভিতরে। ওকে, যখন ইনস্ট্রাক্টর যখন ঢুকবে ক্লাসরুমে, তখন সর্বপ্রথম একটা কি করা লাগে, যে জাস্ট হাই হ্যালো বা আসসালামু আলাইকুম বা গুড মর্নিং এইসব জাতীয় সম্বোধন করে ক্লাস স্টার্ট করতে হয়। ক্লাস মে স্টার্ট উইথ সাম formal word like good morning, good evening, hello, assalamu alaikum, whatever. ঠিক আছে, মুসলিম যদি হয় আপনি ইউ ক্যান ইউজ আসসালামু আলাইকুম দিয়ে আপনি শুরু করতে পারেন। কেমন? এরপর আপনি গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড আফটারনুন
আপনি সময় অনুযায়ী এটা বসিয়ে আপনি শুরু করতে পারেন। তারপর হিয়ার আই এম ওয়ার্কিং ইন হিয়ার আই এম, হিয়ার এখানে আই এম আমি, কে যে মিস্টার করিম বললেন, আমি মিস্টার করিম বা যেই বলে তার নামটা এখানে অ্যাড হবে। ওয়ার্কিং ইন, ওয়ার্কিং ইন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যাজ এ স্টুডেন্ট। কেমন? তাহলে সর্বপ্রথম আপনার কি করতে হবে, ক্লাসে যাওয়ার সাথে সাথে আপনি সেই ইনস্ট্রাক্টর পার্টিসিপেন্টদেরকে একটু গুড মর্নিং বা আসসালামু আলাইকুম যে শব্দগুলো বললাম শুরুতে, এই শব্দগুলো দিয়ে আপনি শুরু করলেন। এট দ্য সেম টাইম আপনি কি করবেন, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন। ঠিক আছে? আপনি কোত্থেকে আসছেন, আপনার নাম কি, আপনি কি করেন, এই ছোট করে আপনার একাডেমিক, অথবা আপনি যদি একাডেমিক পরিচয় দিতে চান তাহলে একাডেমিক পরিচয় দিবেন। আপনি যদি ওয়ার্ক যে ডিপার্টমেন্টে কাজ করেন ডিপার্টমেন্টাল পরিচয় দিতে চান তাহলে ডিপার্টমেন্টাল পরিচয় দিবেন। ওখানে যেটা যায় ওইটা আপনি পরিচয় দিবেন। মনে করেন আপনি এখন ক্লাসের কথা বলছি, এই জন্য আপনি যেমন আমি ডিপার্টমেন্ট থেকে দিচ্ছি, এই জন্য আমি এখানে বলেছি যে হিয়ার আই এম সাইদুল আলম চৌধুরী ওয়ার্কিং ইন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যাজ এ অ্যাডজুটেন্ট। আমি এটা বলেছি। কেমন? I'll be I will be assist by Mr. Kamal. Mr. Kamal আমাকে অ্যাসিস্ট করবে। He is a manager of Sky Apparels. এবং আমাকে যে কি দিবে, সাপোর্ট দিবে, সাপোর্ট করবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে সাপোর্ট করবে, তার পরিচয়টা আমি একটু করে দিয়ে দিব, তার নামে এবং তার সে এই কাজে নিয়োজিত স্কাই অ্যাপারেলস এর সে ম্যানেজার হিসাবে দায়িত্বরত। তাহলে কি কি করলাম, সম্বোধন দিলাম, নিজের পরিচয়টা সংক্ষিপ্ত দিলাম, এর সাথে আমার সাথে যদি কেউ থাকে আমার টিমে এক বা একাধিক, তাকে পরিচয় করিয়ে দিব এবং তার যে পোস্টিং বা তার যে অ্যাপয়েন্টমেন্ট, কি অ্যাপয়েন্টমেন্টে আছে সে, কোথায় আছে সে অল্প করে ওই জিনিসটা আমরা বলবো। দেন আমরা সবাইকে ওয়েলকাম জানাবো ক্লাসে। ওয়েলকাম এভরিবডি টু দ্য প্র্যাকটিক্যাল ক্লাস। সবাইকে আমরা কি করছি, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে। দেন এই প্র্যাকটিক্যাল ক্লাসটা কিসের উপরে? ইট ইজ অ্যাবাউট ফ্যামিলিয়ার উইথ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। এটা কি টুলস এবং ইকুইপমেন্ট সম্পর্কিত একটা ক্লাস, বা আপনাদেরকে আমরা টুলস এবং ইকুইপমেন্ট নিয়ে যে যে প্র্যাকটিক্যালের কথা বলছি ওই প্র্যাকটিক্যালে আমরা আলোচনা করব বা দেখাবো। ইউ নো দিস ইজ আ প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা সবাই জানি এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস। এট ফার্স্ট আই উইল শো অ্যান্ড ডেসক্রাইব অ্যাবাউট সাম টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, দেন ইউ উইল প্র্যাকটিস। আফটার প্র্যাকটিসিং ইউ উইল বি ইভ্যালুয়েট। আর ইউ ক্লিয়ার? সে উনি যাই যেটা বললে, যেটা বললাম, পরিচয় দিল, যে যারা যারা আছে তাদের কথা বললো এবং সবাইকে ওয়েলকাম জানাবে ক্লাসে, এবং ক্লাসটা কি এটা বলবে, এটা কোন ধরনের ক্লাস এটা ডেসক্রাইব করবে। অ্যাট দ্য সেম টাইম এই যে ক্লাসের ভিতরে কি হবে এটা সে বলে দিল। কি বললো? ইউ নো দিস ইজ আ প্র্যাকটিক্যাল ক্লাস। তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, অ্যাট ফার্স্ট সে বলতেছে প্রথমে আই উইল শো অ্যান্ড ডেসক্রাইব অ্যাবাউট সাম টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। আমি আপনাদেরকে টুলস এবং ইকুইপমেন্ট, কিছু টুলস এবং ইকুইপমেন্ট শো করব এবং এটার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তারপর দেন ইউ উইল প্র্যাকটিস। তারপর আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আফটার প্র্যাকটিসিং ইউ উইল বি ইভালুয়েটেড। প্র্যাকটিসের পরে আপনাদেরকে ইভালুয়েট করা হবে। আপনারা কি বুঝতে পারছেন? আর ইউ ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? তখন ইয়েস স্যার। তখন পার্টিসিপেন্ট বলতে, পার্টিসিপেন্ট যদি বুঝে থাকে সে বলবে ইয়েস স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার টু আস। হ্যাঁ স্যার, ক্যান উই আস্ক এনি কোয়েশ্চেন্স ডিউরিং দ্য ক্লাস? পার্টিসিপেন্টদের ভিতরে একজন বলছে যে হ্যাঁ স্যার, আমরা বুঝেছি, আপনি যা বলেছেন, দিস ইজ দ্য ক্লিয়ার টু আস। এখন আরেকজন হয়তো বা সেও বলতে পারে বা আরেকজনও বলতে পারে যে স্যার, ক্যান উই আস্ক এনি কোয়েশ্চেন্স ডিউরিং ইউর ক্লাস? স্যার, ক্লাস চলাকালীন সময় আমরা কি আপনাকে কোনো কোয়েশ্চেন্স করতে পারবো? একটু পারমিশন নিয়ে নিল। হ্যাঁ, ইনস্ট্রাক্টর বলছে শিওর ইউ ক্যান।
আই উইল বি হ্যাপি ইফ ইউ আস্ক কোয়েশ্চেন্স। ঠিক আছে, পার্টিসিপেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ। তখন যখন বলছে আপনাকে ক্লাস চলাকালীন সময়ে কোনো কোয়েশ্চেন করতে পারবো কিনা, ইনস্ট্রাক্টর সেটা দুইভাবে আপনার উত্তর দিতে পারে। কিছু কিছু ইনস্ট্রাক্টর আছে যারা কিন্তু প্রিপেয়ার করে কিরকম, যে আমি যখন প্রেজেন্টেশন দিব আপনারা কোনো কথা বলবেন না, হ্যাঁ, আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা লিখে রাখবেন এবং আপনাদেরকে সময় দেওয়া হবে, আনসার এন্ড কোয়েশ্চেন্স একটা পিরিয়ড থাকবে, ওই পিরিয়ডে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, এটা একটা মেথড। আর কিছু কিছু পার্টিসিপেন্ট এই ইনস্ট্রাক্টর আছেন যারা বলছে না, আপনি যখনই আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন আসবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো সময়, এবং আপনারা যদি প্রশ্ন করেন ওই ক্ষেত্রে আমি খুশি হব। ঠিক আছে, তাহলে দুইভাবে উত্তর দিতে পারেন। এখানে যেটা বলছে পজিটিভলি বলছে শিওর ইউ ক্যান, আপনি করতে পারেন বা আপনারা প্রশ্ন করতে পারেন। এবং এটা বলেই সে শেষ করে নেয়, সে বলছে আই উইল বি হ্যাপি, আরো ইন্সপায়ার করেছে, আই উইল বি হ্যাপি ইফ ইউ আস্ক কোয়েশ্চেন্স, আপনারা যদি আমাকে যদি কোনো কোয়েশ্চেন্স করেন তাহলে আমি কিন্তু আরো বেশি খুশি হব। ঠিক আছে, আর যদি বলেন যে নো, যদি ওই যেটা বললাম যে কেউ যদি বলে যে না এখন পারমিশন, নো নো পারমিটেড বা নো পারমিটেড টু কোয়েশ্চেন্স টু মি ডিউরিং দ্য ক্লাস সেশনস, ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন্স ইন দ্য আনসার এন্ড কোয়েশ্চেন সেশনস। তখন হয়তো পারেন আপনি যে ঠিক আছে, আপনি আমাকে এখন না করে বা আপনি ডিউরিং দ্য ক্লাসের সময় না করে, যখন আপনাদেরকে সময় দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে বা আনসার এবং কোয়েশ্চেন্স এর টাইম দেওয়া হবে, ওই ক্ষেত্রে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, দুইভাবে আনসার দিতে পারেন, ডিপেন্ড অন ইউ। যেমন আমি আপনাকে বলছি যে আমার যে কোঅর্ডিনেটর যিনি ছিলেন, কোর্স কোঅর্ডিনেটর আপনাদের, সেও বলেছে যে স্যারের কাছ থেকে আপনারা যত বেশি প্রশ্ন করতে পারবেন আপনারা মানে পারমিশন সেই দিয়ে দিছে যে আপনার প্রশ্ন যত করবেন তত বেশি লাভবান হবেন, তত বেশি যদি জানতে চান প্রশ্ন করবেন। কেমন, তাহলে দুইভাবে আপনি উত্তরটা পাইতে পারেন। শিওর ইউ ক্যান, আই উইল বি হ্যাপি ইফ ইউ আস্ক কোয়েশ্চেন্স, এটা হচ্ছে আপনি ফর্মালিটিস এর ভিতরে মোস্ট ফর্মাল। যে আপনাকে একজন বলল যে আমি এই এই ব্যাপারে আপনাকে একটা ট্যাক্স দিল যে যে স্যার আমি আপনাকে একটু এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি, আপনি কি আমাকে অ্যালাউ করবেন? তো আপনি যদি যদি বলেন ইয়েস ইউ ক্যান, তাও হয়। আর যদি হ্যাঁ তুমি পারো, ওকে, হ্যাঁ, আমার যদি জুনিয়র হয় তাহলে আমি তাকে ওকে বলতে পারবো, বা শিওর ইউ ক্যান। বাট আমার মোস্ট সিনিয়র যখন হবে তখন আপনি যদি বলেন হ্যাঁ, আই উইল বি হ্যাপি ইফ ইউ কল মি, ইফ ইউ মেক এ কল টু মি ইন ইউর কনভেনিয়েন্ট টাইম। আপনি যে কথাটা বলে দেন যে আপনি আপনার কি সুবিধা মতো যে কোনো সময়ে আপনি যদি আমাকে কল করেন আমি খুশি হব, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি করতে পারেন, এটাও যেমন কথা হইলো শিওর করো, হ্যাঁ ওকে ঠিক আছে। আবার একই প্রশ্নের উত্তরটা আপনি সুন্দরভাবে গুছিয়ে ভাবে দিচ্ছেন যে যে হ্যাঁ আপনি অবশ্যই ফোন করতে পারেন আপনার কনভেনিয়েন্ট টাইম বা আপনার যে সুযোগ সময় যখন থাকবে তখন, হ্যাঁ, অন দ্যাট কেস আই উইল বি হ্যাপি। তাহলে কি হবে? এটা হলো জেন্ডালিটি, এটা হলো মানে মানে ফর্মালের উপরে ফর্মাল আর কি, মোস্ট ফর্মাল। ঠিক আছে, তখন পার্টিসিপেন্ট বললো থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ, এটা যদি সিনিয়র হয় তাহলে স্যার, বস যদি হয় স্যার লিখতে পারেন, ব্রাদার ভাই যদি হয় ব্রাদার লিখতে পারেন। কেমন, তারপরে বলছে ডিয়ার আর সাম টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, এখানে কিছু কি আছে, টুলস ইকুইপমেন্টস, যন্ত্রপাতি আছে, হ্যাঁ, টুলস আছে, ইকুইপমেন্টস আছে, ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে। আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, আপনারা কি যে টুলস এবং ইকুইপমেন্টস দেখাচ্ছি আপনাদেরকে, এটা কি পরিচিত আপনাদের কাছে নাকি নতুন কিছু? ইনস্ট্রাক্টর জিজ্ঞেস করতে তাকে পার্টিসিপেন্টকে
এটা যদি আপনি টুলস ইকুইপমেন্ট যেটা দেখাচ্ছি, এটা কি এইবারই প্রথম নাকি আপনারা আরো আরো আগে দেখেছেন বা আপনারা এটা চিনেন? কেমন? তো পার্টিসিপেন্ট নো স্যার, প্লিজ ইউ গিভ দ্য আনসার। হ্যাঁ, তো কি বলে? পার্টিসিপেন্ট বলছে না স্যার আমি আর দেখি নাই। স্যার আপনি এটা সম্পর্কে আমাদের কিছু বলেন বা কিছু কি করেন, আনসার দেন বা কিছু ডিটেলস করেন। ইনস্ট্রাক্টর তখন বলবে শিওর, বাট অ্যাট ফার্স্ট উই উইল নো দ্য ডেফিনেশন অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ইনস্ট্রাক্টর বলছে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো বা এটা সম্পর্কে ব্রিফ করব বা এটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলস ধারণা দিব। বাট অ্যাট ফার্স্ট প্রথমে উই উইল নো দ্য ডেফিনেশন, আমাদের জানা উচিত যে টুলস এবং এই যে টুলস এবং ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলা কি বা এগুলার সংজ্ঞা বা ওইগুলা বলতে কি বোঝায়, যে টোটাল যে একটা ডেফিনেশন, এটা কিন্তু আমাদের আগে জানতে হবে। ডু ইউ নো হোয়াট ইজ টুলস? তখন ইনস্ট্রাক্টর পার্টিসিপেন্ট যে বলছে যে আপনারা কি জানেন এটার নাম কি বা এটা কি কি টুলস? পার্টিসিপেন্ট বললো নো স্যার, প্লিজ ইউ গিভ দ্য আনসার। আবার বলছে না স্যার আমরা এই টুলসটা চিনি না স্যার, বা আর কখনো দেখি নাই, আমাদেরকে আরো ডিটেলস ভাবে বলেন বা আমাদেরকে আর একটু কি করেন এই ব্যাপারে আনসার করেন। কেমন? বা উত্তর দেন, আরো ডিটেলস দিয়ে উত্তর দেন যাতে আমরা ভালোভাবে বুঝি। ইনস্ট্রাক্টর ওকে, নাও উই উইল নো হোয়াট ইজ টুল। আমরা এখন জানবো। ওকে ঠিক আছে, আমরা এখন এই টুলসটা কি সেটা জানবো। টুলস টুলটা কি? টুলস হলো এ ডিভাইস দ্যাট ইজ ইউজ টু পারফর্ম অর ফেসিলিটেট ম্যানুয়াল অর মেকানিক্যাল ওয়ার্ক ইউজিং অনলি দ্য স্ট্রেংথ অফ দ্য অপারেটর। তাহলে টুলস বলতে আমরা কি বুঝাই, প্রথমে এই জিনিসটা যদি বলতে চাই তাহলে আমাদের ডেফিনেশনটা হলো, টুলসটা হলো এমন একটা জিনিস যেটা ডেফিনেশনটা বল সংজ্ঞা আর কি, যে জিনিসটা দিয়ে হ্যাঁ যে অপারেটর যিনি বা যিনি ব্যবহারকারী উনি ওনার শক্তি দ্বারা যে জিনিসটা ইউজ করে সেটাই হচ্ছে টুলস। ঠিক আছে? এই টুলস কাকে বলে? যিনি বা যে অপারেট করেন যে জিনিসটা এবং উনি যিনি ইউজ করেন বা যিনি অপারেটর ওনার যে শক্তিটা এখানে জোর দেওয়া লাগে, শক্তিটা কাজে লাগাতে হয়। শক্তিটা কাজে লাগিয়ে যে জিনিসটা আমরা ইউজ করি এটা ম্যানুয়ালও করতে পারি, মেকানিক্যাল ওয়ার্কের জন্য করতে পারি, ওটাই হচ্ছে টুলস। ইনস্ট্রাক্টর ওকে, নাও উই উইল নো অ্যাবাউট ইকুইপমেন্টস। হ্যাঁ, তো টুল সম্পর্কে বললাম, এরপরে ইনস্ট্রাক্টর বলছে ঠিক আছে এখন আমরা ইকুইপমেন্ট সম্পর্কে জানবো। পার্সিপেন্ট বললে ওকে স্যার, পার্সিপেন্ট বলছে ঠিক আছে স্যার, তাহলে আমরা ইকুইপমেন্ট সম্পর্কে এখন জানবো। টুলস এবং ইকুইপমেন্টস, টুলসটা গেল, এরপর আমরা জানবো ইকুইপমেন্টস কি। মেশিন or device that performs a physical task whose operations depends on an outside power source in order to increase work capacity. ইকুইপমেন্টসটা হলো সেই জিনিস বা সেই ডিভাইস বা সেই মেশিন যেটা যেটা কিন্তু আপনার পাওয়ারটা থেকে বাইরে থেকে বা ইলেকট্রিসিটি হোক, সেটা সেটা ব্যাটারি হোক বা বাইরে থেকে যে সোর্সটা নিয়ে তারপরে এটা কাজ করা লাগে, ওইটাই হচ্ছে ইকুইপমেন্টস। সংজ্ঞায় বললো, মানে যার সংজ্ঞাটা বললো আর কি। টুলস বলতে কি বোঝায়, ইকুইপমেন্টস বলতে কি বোঝায়। তখন ইনস্ট্রাক্টর বললো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট অ্যাক্সেসরিজ? আমি তো টুলসের কথা বললাম, অ্যাক্সেসরিজের কথা বললাম, টুলসের কথা বললাম, ইকুইপমেন্টসের কথা বললাম। এরপরে আরেকটা জিনিস আছে যেটার নাম হলো অ্যাক্সেসরিজ। বা অ্যাক্সেসরি, তো এই অ্যাক্সেসরি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? তখন পার্টিসিপেন্ট বলছে নো স্যার, আমাদের এই যে অ্যাক্সেসরি সম্পর্কে কোনো কি নাই, আইডিয়া নাই। ওকে, জিনিসটা বলছে ওকে ঠিক আছে। তো অ্যাক্সেসরি হচ্ছে
a component that supplements or completes a tool or piece of equipment and which increase the operator's ability to perform a task. অ্যাক্সেসরি হলো এমন একটা কম্পোনেন্ট বা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার ইকুইপমেন্টের সাথে লাগালে ইকুইপমেন্টটা পরিপূর্ণ হয় এবং আমি যে অপারেশনটা করব ওই অপারেশনটা কার্যকরভাবে আমি করতে পারবো অ্যাক্সেসরি দিয়া। অ্যাক্সেসরি দিলে একটা ইকুইপমেন্ট পরিপূর্ণতা লাভ করে। যেমন আমি যখন এই যে দেখছি যখন কোনো কিছু কি করব, ড্রিল করব, আমি ড্রিল বিট যদি না দিই, ইকুইপমেন্টস আছে বাট ড্রিল বিট দিলাম না, তাহলে সেটা কি বিট করা যাবে? করা যাবে না। তাহলে আমাকে এটা পরিপূর্ণতা, অ্যাক্সেসরি হলো আপনার ইকুইপমেন্টস কে পরিপূর্ণতা দেয় এবং ইকুইপমেন্ট যখন পরিপূর্ণতা পায় অ্যাক্সেসরিজ এর মাধ্যমে, তখনই ইকুইপমেন্টস তার যে যে ইকুইপমেন্ট যে কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে ওই কাজটা সুচারুভাবে, সুন্দরভাবে, ইফেক্টিভলি কাজ করতে পারে। ঠিক আছে, এটা হলো অ্যাক্সেসরিজ। এখন ডিউরিং দ্য ক্লাস চলতেছে এখনো, পার্টিসিপেন্ট বলতেছে স্যার ডু ইউ হ্যাভ এনি সেফটি প্রিকশনস বিফোর ইউজিং টুল এন্ড ইকুইপমেন্টস? পার্টিসিপেন্ট আবার বলছে যে স্যার যখন আমরা টুলস এবং ইকুইপমেন্টস ব্যবহার করার আগে আমাদের তো কিছু প্রিকশন মেজার বা সেফটি মেজার, প্রিকশন সেফটি মেজার মানে সাবধানতা আর কি, যে আমি টুলস ইকুইপমেন্ট যখন ইউজ করতে যাব তখন তো যেহেতু এটা অপারেশনাল কাজ, অপারেশন কাজ করতে গেলে আমাকে তো সেফটি নেওয়া লাগে। আমরা জানি হ্যাঁ, মানে ফর গোয়িং টু দ্য এনি অপারেশনস ইউ হ্যাভ সাম সেফটি মেজার্স ইন এনি disaster time or any emergencies. That's why we can say safety first, safety must, safety last. মানে আমরা যখন কোনো অপারেশনে যাব, ওই অপারেশনে যাওয়ার আগে আমাদেরকে সেফটি অবশ্যই নিতে হবে। এই জন্য একটা কথা আছে, সেটা হলো কি মানে আপনার অপারেশনাল কাজে যাওয়ার আগে আপনি সেফটি ফার্স্ট, প্রথমে সেফটি, সেফটি মাস্ট অবশ্যই সেফটি, সেফটি লাস্ট শেষ পর্যন্ত সেফটি। হ্যাঁ, তো সুতরাং আপনাকে আপনি যে সেফটি প্রিকশন যেটা ওটা কি হবে আমাকে বা নিতে হবে কিনা কাজ করার আগে আমাদেরকে একটু বলেন। পার্টিসিপেন্টরা বলছে ইনস্ট্রাক্টরকে, তখন ইনস্ট্রাক্টর বলছে থ্যাংক ইউ ফর ইউর গুড কোয়েশ্চেন্স। তখন যে ইনস্ট্রাক্টর ওই পার্টিসিপেন্টকে ধন্যবাদ দিল, বলছে যে ধন্যবাদ আপনাকে, আপনি একটা সুন্দর একটা ভালো কোয়েশ্চেন্স করেছেন। ইউ মাস্ট ফলো সাম প্রিকশনস বিফোর ইউজিং অফ ইট। আপনি অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে ইউজ করার আগে, এটি ইউজ করার আগে বা টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ TEA ইউজ করার আগে। তখন at first you have to wear PPE, then we select tools and equipment. প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার পিপি পড়তে হবে, PPE পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। আপনাকে অবশ্যই কি করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস পড়তে হবে আগে। তারপরে পড়ার পরে আপনি আপনার জোনে যাবেন, যে জোনে আপনার টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ গুলো সাজানো আছে, ওইখানে গিয়ে আপনার কোনটা লাগবে, হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ ফর দ্য অপারেশনস পারপাস, দেন ইউ ক্যান চুজ ফ্রম দিস লাইন, ফ্রম দিস সেক্টর অর ফ্রম দিস রুম অর ফ্রম দিস স্টোর। যেখানেও থাকুক না কেন আপনি ওখান থেকে আপনার পারফেক্ট যে জিনিসটা, টুলসটা বা ইকুইপমেন্টসটা বা অ্যাক্সেসরিজটা ওটা বাছাই করে নিতে হবে। পার্টিসিপেন্ট থ্যাংক ইউ স্যার, আই হ্যাভ আন্ডারস্টুড। পার্টিসিপেন্ট বলছে যে স্যার ধন্যবাদ, এখন আমি বুঝতে পারছি। হোয়াট অ্যাবাউট দ্য মেনটেনেন্স? এখন বলছে মেনটেনেন্স কি করতে হবে, মেনটেনেন্স সম্পর্কে আমাদেরকে বলেন। আমি যে টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ ইউজ করব, এটার মেনটেনেন্স সম্পর্কে আমরা জানতে চাই বা আমাদেরকে বলেন, বা এই মেনটেনেন্স সম্পর্কে আমাদেরকে ব্রিফ দেন। তখন ইনস্ট্রাক্টর বলছে ইট শুড বি কিপ ক্লিন আফটার এভরি ইউজ and start once in every 3 months.
বলছে যে অবশ্যই আপনি আপনার যে ইকুইপমেন্ট গুলো আছে, টুলস আছে, এগুলা খুব ভালোভাবে ক্লিন করে রাখতে হবে। কেমন? কখন রাখতে হবে? এভরি ইউজ অ্যান্ড স্টার্ট। যখন আপনি ইউজ করবেন, তখন ইউজ করার পরে আপনি সুন্দর করে মেনটেনেন্স করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে একবার। আবার আপনি যখন স্টার্ট দিবেন, স্টার্ট ওয়ান্স, যখন স্টার্ট করবেন আবার, তখন আপনাকে ইয়া করতে হবে অ্যাট দ্য সেম টাইম ইন এভরি 3 মান্থ। আপনি প্রতি 3 মাস অন্তর অন্তরও, এটা যদি কোনো কাজও না করেন, আপনি কাজ করার আগে মেনটেনেন্স করলেন বা দেখলেন, দেখে শুনে কাজ করলেন, কাজ শেষ এরপর আবার মেনটেনেন্স করে পরিপূর্ণ করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা পরবর্তী কাজের জন্য অপশনাল মানে অপারেশনাল করে রাখলেন। হ্যাঁ, বাট মনে করেন কোনো কাজ নাই, কাজ হইল না, 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেলে তাও আপনাকে মনে করতে হবে এটা কাজ হয়েছে। কাজ হওয়ার পরে যে মেনটেনেন্সটা করতেন, যে ক্লিনটা করতেন, যেভাবে আপনি এটাকে যত্ন রক্ষণাবেক্ষণ করতেন, প্রতি 3 মাস পর পর একইভাবে আপনাকে কাজ করতে হবে বা মেনটেনেন্স করতে হবে ওই টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজকে। টুলস অ্যান্ড ইকুইপমেন্টস শুড প্লেস ইন এ ড্রাই কন্ডিশনস অ্যাট দ্য নর্মাল অ্যাটমসফিয়ার। এবং আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে টুলস এবং ইকুইপমেন্টস সবসময় আপনার ড্রাই, যে শুকনো যে জায়গা, ভেজা স্যাঁতসেঁতে বা বৃষ্টি হলে পানি পড়বে বা স্যাঁতসেঁতে জায়গা যেখান থেকে স্যাঁতসেঁতে উঠে আপনার ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে যেতে পারে, ওইসব জায়গায় রাখা যাবে না। এটা আপনাকে ড্রাই জায়গায় রাখতে হবে এবং নর্মাল যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বা যে পরিবেশ, ওইখানে রাখতে হবে। তাহলে কি হবে? আপনার টুলস ইকুইপমেন্ট গুলা নষ্ট হবে না। তখন পার্টিসিপেন্ট বলছে, এক্সকিউজ মি স্যার, ইজ দেয়ার এনি ক্লাসিফিকেশন অফ টি? তখন একজন পার্টিসিপেন্ট বলছে যে স্যার, আমি যে টি সম্পর্কে, টি মানে টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাই, যে আপনি কি দয়া করে বলবেন যে টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ এর কোনো ক্লাসিফিকেশন আছে কিনা? ইজ দেয়ার এনি ক্লাসিফিকেশন অফ টি? টি এর কোনো ক্লাসিফিকেশন আছে কিনা? ইনস্ট্রাক্টর বললো তখন কি, গুড কোয়েশ্চেন্স। হ্যাঁ, যখন আগেও যেমন বলছে গুড কোয়েশ্চেন্স, এখনো বলছে গুড কোয়েশ্চেন্স। এটা যদি বারবার হয়, আপনি এখানে আরেকটা ওয়ার্ডও লাগাইতে পারেন, তখন এটা হবে আরো সুন্দর হবে। গুড কোয়েশ্চেন্স ওয়ান্স এগেইন। আবারও ভালো কোয়েশ্চেন্স ফ্রম দ্য পার্টিসিপেন্টদের থেকে বা ফ্রম দ্য ক্লাস থেকে। হ্যাঁ, আপনি তারও আরো উৎসাহিত করলেন। দেয়ার আর 4 টাইপ অফ ইউজিং। এখানে 4 ধরনের কি আছে? ক্লাসিফিকেশন আছে টুলসে বা টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজে। TEI, কেমন? ক্লাসিফাইং টি বাই ইউজ। আমরা টি কে যে ইউজ করি, ইউজের উপরে ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। কাকে? টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজকে। কি কি? সার্চ, রেস্কিউ, অপারেশনাল সাপোর্ট, পার্সোনাল প্রোটেকশন। তাহলে এই যে টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজকে আমরা যে ব্যবহার করি, ব্যবহার অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়। সার্চ, যখন কোনো কিছু সার্চ করব, তখন আমি এই টিটা ইউজ করি। কিছু ট্রি আছে এরকম। আবার এট দ্য সেম টাইম আমরা যখন we will go to the rescue purpose, then we can use tree as well. আমরা যখন রেস্কিউ করতে যাব, ওই সময় কিছু রেস্কিউ টি আছে, ওই রেস্কিউ টি গুলো আমরা ইউজ করে থাকি। এরপরে অপারেশনাল সাপোর্ট, আমরা যখন অপারেশন কাজ করতে যাই, তখন আমাদের অপারেশনাল কিছু টি আছে, ওই অপারেশনাল টি গুলো আমরা ইউজ করি। অ্যাট দ্য সেম টাইম আমি যখন কাজ করতে যাব, I have to need some personal protections বা পার্সোনাল প্রোটেকশনস, প্রোটেক্টিভ বা PPE যেটা বলে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। তখন আমি আমার কিছু টি আছে, যে টি গুলা আমাকে পার্সোনালি প্রোটেক্ট করবে, যেটাকে আমরা মানে টির ভিতরে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস আছে কিছু, এইগুলা ইউজ করে বিদায় এই টিটা যখন কাজ আমরা ব্যবহার করি, ওই ক্লাসিফিকেশনের ভিতরে এটা একটা ক্লাসিফিকেশন।
তাহলে টি ক্লাসিফিকেশন ইউজের উপর ডিপেন্ড করে কয় প্রকার? 4 প্রকার: সার্চ, রেস্কিউ, অপারেশনাল সাপোর্ট, পার্সোনাল প্রোটেকশন। এই 4টা ভাবে আমরা টি কে ইউজ করতে পারি। এটাকে কত হচ্ছে, মানে কথাবার্তা হচ্ছে টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ উপরে, কেমন? এরপর হচ্ছে ইনস্টেটা বলছে উই ক্যান অলসো ক্লাসিফাই বাই পাওয়ার সোর্স। হ্যাঁ, ইনস্টেটা বলছে যে আমরা এই টি কে আরো একভাবে কি করতে পারি, মানে শ্রেণীবিন্যাস করতে পারি, যেটা হচ্ছে আপনার পাওয়ার সোর্স। কি পাওয়ার সোর্স ইউজ করি, পাওয়ার সোর্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু এটাকে আবারও ভাগ করতে পারি। দেয়ার আর নিচে যেখানে দেয়ার আর আছে কি ইলেকট্রিক ইলেকট্রিক টি, যে টি গুলা ইলেকট্রিক দিয়ে চলে, হ্যাঁ, এগুলো হচ্ছে ইলেকট্রিক টি। এরপরে কি নিউমেটিক, যেগুলো নিউমেটিক বা নিউমেটিক সিস্টেমে, হ্যাঁ, ইয়ার থাকে আর কি, এবং এটা নিউমেটিক সিস্টেম বলে। এই সিস্টেমে কিন্তু এই পাওয়ারে, হ্যাঁ, নিউমেটিক পাওয়ার সোর্সে কিন্তু চলে, তাহলে এটা কিন্তু নিউমেটিক ওয়ে। এবং ইন্টারনাল কম্বাসন, কিছু কিছু টি আছে যেটা হচ্ছে আপনার ভিতরে, মানে ইন্টারনাল কম্বাসন, ইন্টারনাল মানে আভ্যন্তরীণ যন্ত্রের ভিতরে আভ্যন্তরীণ কনভার্সনের মাধ্যমে টি চলে। হ্যাঁ, একটা হাইড্রোলিক আছে। এরপরে হচ্ছে একটা হলো আদার্স, যেটা হলো মেকানিক্যাল অর আদার্স বা অন্যান্য যে কোনো কিছু দিয়ে আমরা যে ইয়াগুলো ইউজ করি। তাহলে কি পাওয়ার সোর্সের উপর ডিপেন্ড করো আমরা এই টি কে ভাগ করতে পারি। প্রথম আমরা শ্রেণীবিন্যাস করেছি কিসের উপর ভিত্তি করে? কিসের উপর? ইউজের উপর। তারপরে আবার ভাগ ভাগ করেছি আমরা পাওয়ার সোর্সের উপর, কেমন? আচ্ছা, এরপরে জিনিসটা বলছে you have already known there are 4 types of tea. You have to select proper type tea considering the structure. আপনি, আমরা জানি, আমরা ব্যবহারের দিক দিয়ে আমরা টি কে 4 ভাগে ভাগ করেছি। এখন আমরা এই টিটা যখন স্ট্রাকচার মানে করব, ইউজ করব বা আমরা চাইবো, তাহলে কি হবে, টিটাকে আমরা কনসিডার করবো কোনটা, সেটা আমরা বাছাই করে নিতে পারবো। হ্যাঁ, প্রপার মানে ট্রিটা আমরা বাছাই করে নিব। পার্সিয়া বলছে, স্যার ক্যান উই ইউজ দ্য হ্যামার ফর ব্রেকিং কংক্রিট? সে বলছে যে স্যার আমরা কি তাহলে হাতুড়ি হাতুড়ি নিতে পারি, যে মানে প্রপারলি যদি আমি যদি কংক্রিট ভাঙতে চাই, কংক্রিট ওয়ার্ক ভাঙতে চাই, তাহলে আমি যদি হ্যামার মানে হলো আপনার হাতুড়ি বা মাতুল যেটা বলে আমরা বলি হাতুড়ি, কেমন, যেটা দিয়ে ভাঙে, ওইটা যদি আমার হ্যামারটা যদি আমি নিই, তাহলে এটা কি ঠিক হবে কিনা? হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর কাটিং কংক্রিট? কংক্রিট কাটার জন্য দুইটা প্রশ্ন, কংক্রিট কাটার জন্য কোনটা ভালো হবে, কোনটা সবচেয়ে ভালো হবে? ঠিক আছে, ইনস্ট্রাক্টর বলছে থ্যাংক ইউ, হ্যামার ইজ নট ইফেক্টিভ ফর ব্রেকিং কংক্রিট বিকজ ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ব্রেকিং কংক্রিট। Rotary rescue saw chipping hammer are suitable. Are you clear? তখন ইনস্ট্রাক্টর যে বলছে, ইনস্ট্রাক্টর যে দুইটা প্রশ্ন করছে, পার্টিসিপেন্ট একটা বলছে যে স্যার আমি যদি কংক্রিট ভাঙতে যাই, কংক্রিট ওয়াল ভাঙতে যাই, আমি কি হ্যামার নিব? হ্যাঁ, আবার বলতে যে আমি এই কংক্রিট কাটার জন্য কোনটা সবচেয়ে বেস্ট ইকুইপমেন্টস আমাকে জানান। তখন ইনস্ট্রাক্টর বললো যে হ্যামার বা হাতুড়িটা কিন্তু কি ইফেক্টিভ না ভাঙার জন্য, আপনি যদি এটা অ্যাপ্রোপ্রিয়েটও না, ইফেক্টিভও না, অ্যাপ্রোপ্রিয়েটও না, যথাযথ না, যেটা দিয়ে মানে যথাযথভাবে কাজ করা যাবে না। আপনার জন্য ইফেক্টিভ হবে কোনটা? রোটারি রেস্কিউ স। রোটারি রেস্কিউ একটা ইকুইপমেন্ট আছে, আপনারা যখন ফায়ার সার্ভিসে যাবেন তখন আপনাদেরকে দেখানো হবে যে আপনার টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ অনেকগুলো যন্ত্র বসিয়ে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হয়, ওই প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। ওখানে রোটারি রেস্কিউ স, যেটা ঘুরে আর কি, যেমন ঘুরে ঘুরে আপনার এই যে ব্লেড আছে, ব্লেড দিয়া আপনার ট্রিগার যখন চাপ দিবে, এটা ব্লেডটা ঘুরবে এবং আপনি যখন কংক্রিট ওয়ালে রাখবেন,
কংক্রিট ওয়ালটা কেটে 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 যাবে। কেমন? তো এটাই বলছে এটা রেস্কিউ, এবং এটা ক্লিয়ার কিনা। পার্সে বললো থ্যাংক ইউ স্যার। এনি রেস্কিউ অপারেশনস ক্যান উই ইউজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ডিউরিং রেইন? সে বলতেছে, আবার পার্টিসিপেন্ট বলছে স্যার ধন্যবাদ, এটা তো বুঝলাম, আমাকে এটা বলেন যে আমি কোনো একটা রেস্কিউ অপারেশনে গেলাম, ওই সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমি কি ইলেকট্রিক ইকুইপমেন্ট ইউজ করতে পারবো? কি বলেন, পারবেন? No, sir. নো। ভেরি গুড। কেন? ওয়াই? Electric motor. উত্তর দিয়ে আছে, গুড কোয়েশ্চেন্স। ইউ শুড নেভার ইউজ এনি ইলেকট্রিক ইকুইপমেন্টস ডিউরিং রেন বিকজ ইট মে কজ এনি অ্যাক্সিডেন্ট। আপনি যদি বৃষ্টির ভিতরে ইলেকট্রিক্যাল আপনার ইকুইপমেন্টস ইউজ করেন তাহলে কি হইতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, স্পার্ক হইতে পারে, যারা কাজ করতে রেস্কিউ যারা তারাও আপনার ওই যে ইয়া হইতে পারেন, যে বিদ্যুৎ তাদেরকে ইয়া করতে পারে, হ্যাঁ, এই শর্ট দিতে পারে। এবং এই ছাড়াও পানি থাকলে কিন্তু, বৃষ্টির পানি বা পানি জাতীয় যে পানি থাকলে কিন্তু ইলেকট্রিক জিনিসগুলা কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে থাকে, আমরা অনেক বিপজ্জনক হয়ে থাকে। অনেক সময় যদি আপনার যে কেবল গুলো থাকে এগুলো যদি কোনো কাটা কুটা বা ছিদ্র বিদ্ধ থাকে তাহলে কিন্তু যে জায়গায় পানি থাকে ওই জায়গায় পুরাটা জায়গায় তান্ত্রিক হয়ে বিদ্যুতে কিন্তু মানুষকে কি কি করতে পারে, ক্ষতি করতে পারে। সো হ্যাঁ, ইউ কান্ট ইউজ ইট বিকজ ইট মে কজ এনি অ্যাক্সিডেন্ট। এটার জন্য যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। কেমন? তারপরে জিনিসটা বলছে, নাও মে আই রিকোয়েস্ট মাই co-instructor to demonstrate the whole process of using equipments. এখন ইনস্ট্রাক্টর বলছে যে আমার যে কো ইনস্ট্রাক্টর আছে বা আমার যে সাহায্যকারী আছে বা আমাকে যে সাপোর্ট দেওয়ার জন্য যে ইনস্ট্রাক্টর আছে, আমি তাকে রিকোয়েস্ট করছি যে আপনি এত ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ গুলা টোটাল প্রসেস কিভাবে লাগানো হয়, কিভাবে কাজ করা হয়, এটা টোটাল একটা ডেমনস্ট্রেশন দেখান। কেমন? পার্টিসিপেন্ট বলছে, এক্সকিউজ মি, ওয়াই শুড উই ইউজ ইলেকট্রিক ইকুইপমেন্টস? মাফ করবেন, কেন আমরা এখানে ইলেকট্রিক ইকুইপমেন্টস ইউজ করব? হ্যাঁ, কষ্ট করছে ইনস্ট্রাক্টরকে। তখন ইনস্ট্রাক্টর বলছে থ্যাংক ইউ। দেখেন, যতবার কষ্ট করেছে ততবার কিন্তু থ্যাংক ইউ দিয়েছে। হ্যাঁ, দিস ইজ দ্য ফর্মাল ওয়ে, যে আপনাকে কেউ যদি কোনো প্রশ্ন করে বা কোনো কিছু জানতে চায়, হ্যাঁ, প্রথমে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যাপ্রিসিয়েটের প্রধান এবং প্রথম ধাপ হলো যে ইউ মে কি গিভ হিম থ্যাঙ্কস। আপনি প্রথমে তাকে থ্যাংক ইউ বলে বা থ্যাঙ্কস বলে শুরু করবেন, এটা হলো প্রথম ধাপ। হ্যাঁ, জিনিসটা হলো থ্যাংক ইউ। উই উইল ইউজ ইলেকট্রিক ইকুইপমেন্টস বিকজ ইট ইজ ইজি টু ইউজ এনি অপারেশনস। তখন ইনস্ট্রাক্টর বলছে আমরা এখন ইলেকট্রিক ইকুইপমেন্টস ইউজ করব, এই জন্য ইউজ করব কারণ হচ্ছে এই সময়ে তো বৃষ্টির সময় না এখন, হ্যাঁ, এই বৃষ্টির সময় যেহেতু না, যেহেতু প্রতিবন্ধকতা নাই, ইলেকট্রিক সব সময় আপনি ইলেকট্রিকের সাহায্যে আমাদের যে ইকুইপমেন্ট গুলা এগুলা কিন্তু ইউজ করতে খুব ইজি হয়। কেমন? পার্সিয়া বলছে what type safety should be maintained during the operations of rotary rescue saw? ওরা আবার বলছে যে আমি যখন রোটারি রেস্কিউ সহায়ক কথা যখন আপনি বলতেছেন অপারেশন করার জন্য, হ্যাঁ, তখন আমাকে তো আপনি যে বলছেন সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট, সেফটি লাস্ট, বা সেফটি কনসার্ন বা সেফটি প্রিকুয়েশনস, যে শব্দগুলো বলি না কেন, তাহলে আমার জন্য যে কোন ধরনের সেফটি প্রিকুয়েশনস বা কোন ধরনের পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস আমার দরকার। তখন ইনস্ট্রাক্টর বললো গুড কোয়েশ্চেন্স, ইউ শুড কিপ ইট ফার্মলি, ডোন্ট ইউজ ইট, কিপ হিউম্যান বডি ইন ফ্রন্ট অফ দিস ইকুইপমেন্টস। তখন সে বলছে যে ভালো কোয়েশ্চেন ছিল, এবং আপনি ইউ শুড কিপ আপনি রাখবেন, আপনি যখন জিনিসটা ধরবেন স্বাভাবিকভাবে ধরবেন, আপনি কিন্তু আপনার বডিটা ইউজ করবেন না, আপনার বডিটাকে কি করবেন না,
যে মানে বোর্ডে জোর দিয়ে কাজ করতে পারবেন না, বা সামনে আপনি ইকুইপমেন্টের সামনে আপনার বোর্ডে বা আপনার কোনো প্রকার হাত পা এগুলা নিতে পারবেন না। আপনি রিল্যাক্সে আপনি স্বাভাবিকভাবে এটা কাজ করবেন, এবং রিটার ওটা যে মানে পিপি উইথ পিপি নিয়ে আপনি স্বাভাবিকভাবে কাজ করবেন, তাহলে আপনি কি হবে না, আপনার সমস্যা হবে না। ইনস্ট্রাক্টর বলছে আবার নাও দ্য টাইম ইজ ইউরস টু ডু প্র্যাকটিস। এখন দেখাই দিল, বললো, সবকিছু বলার পরে তখন ইনস্ট্রাক্টরের কাজ শেষ, লেকচার শেষ, ইনস্ট্রাক্টরের মাধ্যমে ডেমনস্ট্রেশন শেষ। এখন উনি বলছে দিস ইজ দ্য লাস্ট সেশন এন্ড ইটস ফর ইউ, দিস ইজ ইউর টার্ন, ইউ ক্যান মেক এ গ্রুপ এন্ড ইউ ক্যান, হ্যাঁ, you can you can do practice by yourself। ঠিক আছে, মানে আপনি এখন আমরা যা দেখাইছি আপনাকে প্র্যাকটিস করে, এখন আপনাদের সময়, আপনারা এখন প্র্যাকটিস করে দেখাবেন, আপনারা এখন নিজেরা প্র্যাকটিস করেন। তখন পার্সে বলল যে এক্সকিউজ মি স্যার, হাউ ক্যান আই হোল্ড অ্যান্ড আই ইউজ ইট, আমি কিভাবে এটা ধরবো বা তুলবো, বা আমি এটা কিভাবে ইউজ করব। তখন জিনিসটা বললো হোল্ড দ্য ট্রিগার লাইক দিস, মানে ওই যে ট্রিগারটা আছে ওই ট্রিগারে চাপ দেন, ঠিক এভাবে উনি দেখাই দিচ্ছেন এবং বলছেন ঠিক এভাবে লাইক দিস, সো দ্যাট ইউ ক্যান ইউজ ইট প্রপারলি। আপনি যখন ট্রিগারটা চাপ দিবেন, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে, তখন আপনি এই রোটারি রেস্কিউ শোটা কি করতে পারবেন, স্বাভাবিকভাবে, নিশ্চিতভাবে, এবং উইদাউট এনি ডেঞ্জারে ইউ ক্যান ইউজ ইট, আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো পার্টিসিপেবল থ্যাংক ইউ স্যার, নাও উই আর রেডি টু ইভালুয়েশন। হ্যাঁ, আমরা এখন কি করব, ইভালুয়েশন করব। হ্যাঁ, যে এটা কিভাবে কি হয়েছে বা করতেছে কিভাবে আমরা কি করলাম। ঠিক আছে, জিনিসটা বললো ভেরি গুড Mr. X, you can come first and show the whole process of using rotary rescue saw. তো পার্টিসিপেন্ট যখন বললো যে এখন ইভালুয়েশন টাইম, এখন মানে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমরা কি শিখলাম, তখন ইনস্ট্রাক্টর বললো যে ঠিক আছে, গুড, মিস্টার করিম আপনি আসেন প্রথমে, এসে দেখান তো যে রোটারি রেস্কিউ স এর হোল প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত যে ইউজ করার যে প্রসেস, এটা দেখান, আমাদের করে দেখান। ঠিক আছে, তখন সে করে দেখালো। ইনস্ট্রাক্টর হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, এবং মনে করেন যে সে পরীক্ষা নিচ্ছে একজনের পরে একজনের পরে করিমের পরে রহিমের পরে জব্বার, হ্যাঁ, সবাই আসলো, করলো, এমন ইভালুয়েট করলো, যে যত ভালো করলো তাকে তত মার্ক দিল, ভালো করলে ভালো মার্ক, হ্যাঁ, মিডল করলে মিডিয়াম করলে মিডিয়াম মার্ক, যারা ভালো না করলে তাহলে ওই রকম মার্ক পাবে আর কি। তাহলে শেষ, ইভ্যালুয়েশন শেষ। এখন হলো ক্লোজিং দ্য ক্লাস, এখন আপনি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছেন। আসার পরে ইনস্ট্রাক্টর বলছে হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট হুইচ আই কুডন্ট মেক ক্লিয়ার টু ইউ। হ্যাঁ, আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট হুইচ আই কুডন্ট মেক ক্লিয়ার টু ইউ, যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারি নাই, বা আমি বলেছি আপনারা ক্লিয়ার হইতে পারেন নাই, বা আমি আপনাকে যেটা বুঝাইতে চেয়েছি আপনারা সেটা বুঝেন নাই, এরকম কোনো কিছু কি আছে? হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, হ্যাঁ, তাহলে কি হবে, প্লিজ শেয়ার মি, আস্ক মি, আপনারা আমাকে কি করতে পারেন, বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। পার্টিসিপেন্ট বলছে এভরিথিং ইজ ক্লিয়ার টু আস স্যার, আমাদের আপনি যা বলেছেন, যা প্র্যাকটিক্যাল দেখেছি, যা ডেমনস্ট্রেশন হয়েছে, আমরা যেভাবে করেছি, আমরা মনে করছি সবকিছু ক্লিয়ার, সো নো মোর কোয়েশ্চেন। সুতরাং আমার মনে হয় বা আমাদের মনে হয় যে এই সম্পর্কে টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ সম্পর্কে, বা আপনি যা আমাদেরকে অধ্যয়ন করেছেন ওই সম্পর্কে আমাদের কোনো বাড়তি কোনো কোয়েশ্চেন্স নাই, আমরা সব বুঝেছি। ইনস্ট্রাক্টর তখন বলছে ইউ হ্যাভ ডান এ গুড প্র্যাকটিস, আপনারা সবাই খুব ভালো প্র্যাকটিস করেছেন, হ্যাঁ, আপনারা খুব ভালো শিখেছেন, আপনারা খুব ভালো দেখিয়েছেন, আপনারা খুব ভালো জেনেছেন, সো we found a good result in the evaluation.
আমরা এই জন্য আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, ভালো রেজাল্ট, ইভ্যালুয়েশন যে করেছি, যে পরীক্ষা নিয়েছি বা যে এক্সাম নিয়েছি, ওই এক্সামে আপনারা সবাই ভালো করেছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমার সাথে ছিলেন বা আপনারা অ্যাক্টিভ ছিলেন বা ক্লাসে আপনারা মনোনিবেশ ছিল, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নাও ইউ হ্যাভ 15 minutes tea break and after having tea go to the main classroom. এখন বলছে যে আমরা এখন ব্রেকে যাব, যে ব্রেকটা হবে 15 মিনিটসে। এই টি ব্রেকটা 15 মিনিটসের টি ব্রেকটা শেষ করার পরে আপনারা আবার ক্লাসরুমে চলে আসবেন। পার্টিসিপেন্ট বলো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর নাইস হ্যান্ডেলিং দ্য প্র্যাকটিক্যাল ক্লাস। তখন পার্টিসিপেন্ট বলল ইনস্ট্রাক্টরকে যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দরভাবে, অনেক গুছালোভাবে, অনেক শ্রুতি মধুর ভাবে আমাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছেন। এই প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা খুব ভালোভাবে বুঝেছি, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। এই হলো 3টা পার্টে যে একটা ক্লাস কিভাবে নিতে হয় in by using the spoken English. This is the actually one kinds of the example. হ্যাঁ, তো এই যে লেকচার, এই লেকচারের ভিতরে if you have any questions please tell me or ask me. আমি বলছি which is I am not clear to you. If you have anything plus please queries to me. Dear participant, এখন আপনাদেরকে বলছি আমি, আপনারা যে প্রেজেন্টেশনটা আমি করলাম, ওই প্রেজেন্টেশনের ভিতরে আপনাদের যদি কোনো কিছু কোয়েশ্চেন্স থাকে, আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আপনারা বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। যদি ভালোভাবে বুঝে থাকেন এবং প্রেজেন্টেশনটা ঠিক হ্যান্ডেল করাতে, যে কোনো প্রেজেন্টেশন কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এটা হলো একটা ফরম্যাট। এই ফরম্যাটে যদি আপনি মোটামুটি মনে রাখতে পারেন, you will be succeed for handling any class with nicely. Always say thanks as a sign of appreciation to others who help you. Thank you. থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আপনি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন জিনিসটা? মানে এই ক্লাসটা ছিল মেইনলি আপনি ইংলিশে থ্যাংক ইউ টুলস ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ একটা ক্লাস। থ্যাংক ইউ এই স্যার, ক্লাসটা আপনি ওয়েলকাম। কিভাবে হ্যান্ডেল আপনি করবেন বুঝতে পারছেন? আমরা আপনারা আমি বুঝতে পারছেন আরেকটু জিনিসটা? মানে সময় দিয়ে আপনাদের এই ক্লাসটা ছিল মেইনলি আপনি বোঝানোর জন্য ইংলিশে সেটা হলো আমরা থ্যাংক ইউ টুলস যে ইকুইপমেন্ট প্রথমে গিয়ে অ্যাক্সেসরিজ একটা ক্লাস। Thank এই you, sir. ক্লাসটা আপনি Welcome. কিভাবে সাথে যদি আমার সাথে হ্যান্ডেল আপনি করবেন বুঝতে পারছেন? আমরা আপনারা আমি বুঝতে পারছেন আরেকটু জিনিসটা? মানে সময় দিয়ে আপনাদের এই ক্লাসটা ছিল মেইনলি আপনি ইংলিশে থ্যাংক ইউ টুলস ইকুইপমেন্ট প্রথমে অ্যাক্সেসরিজ গিয়ে একটা ক্লাস। প্রথমে আপনি গিয়ে কিভাবে আপনি এই কিভাবে বিষয়টা যদি আমার related